এর আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনি কীভাবে ডক্স টোকেনটা উইথড্র করবেন বাইবিট ওয়ালেটে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা যদি কেউ বাইবিটে আপনার ওয়ালেট এই ডক্সটাকে উইথড্র করে থাকেন তাহলে কীভাবে এটা বাইবিট থেকে আপনার বাইন্যান্সে নিয়ে যাবেন, অর্থাৎ বাইবিটটাকে ক্যান্সেল করে বাইন্যান্সটা অ্যাড করবেন। তো বাইবিটটাকে ক্যান্সেল করে বা অন্য একটা এক্সচেঞ্জ আর যেমন বাইন্যান্স আপনি কেন অ্যাড করবেন সেটা বলি। কারণ বাইন্যান্সে যদি আপনি আপনার এই ব্যালেন্সটাকে নিয়ে যান সেক্ষেত্রে এক্সট্রা আপনি এখানে একটা বোনাস পাবেন। এখানে আপ টু 20,000 ডক্স দিচ্ছে, অর্থাৎ আপনার সম্ভাবনা আছে আপনি 20,000 ডক্সও পেতে পারেন, তার চেয়ে কমও পেতে পারেন বা তার উপরেও পেতে পারেন। একটা বোনাস হিসেবে পাবেন আপনি যদি এই ডক্স টোকেনটাকে আপনার বাইন্যান্সে নিয়ে যান। তবে তো এটা কীভাবে করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো। তার আগে ছোট্ট করে রিকোয়েস্ট করে নেবো, আপনি যদি এখন পর্যন্ত ভিডিও শুরু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আর্ন উইথ বিটিভি, তো এখানে জয়েন করে নেবেন। এখানে জয়েন করে যে পোস্টগুলো ফলো করেন তাহলে আপনারা এখান থেকে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন। তো দেখুন আপনার ডক্স থেকে একটা কিন্তু আছে, একটা আপডেট আছে, সেটা হচ্ছে আপনি যদি 48 ঘন্টার মধ্যে আপনার ডক্স টোকেনটাকে উইথড্র না করেন পরবর্তীতে আপনি কিন্তু এই টোকেনটাকে উইথড্র করতে পারবেন না। সুতরাং এখনও যারা করেন নাই, অ্যাড করেন নাই, তারা এই আমি যে ভিডিওটি দেখাচ্ছি সেম প্রসেসে কাজ করলেও হবে, অথবা আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে উপরে একটু আসলেই একটা ভিডিও পাবেন এই যে ডক্স উইথড্র, এইটা আপনি দেখে আপনার ডক্সটাকে উইথড্র করতে পারেন। অথবা আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দেখলেও আপনি কিন্তু ডক্সটা উইথড্র করতে পারবেন। তো এখন আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান তাহলে এইখানে ক্লিক করবেন, এইটাতে ক্লিক করবেন। আর যারা এখনও উইথড্র করেননি তারা এখানে শুধুমাত্র আপনার টোকেনটাকে দেখবেন, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে চুজ আনাদার অপশন, এখানে ক্লিক করব। এখান থেকে এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করব। এক্সচেঞ্জারে ক্লিক করার পর নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ ক্লিক করব। এরপর আপনি কোনটায় আপনার টোকেনটাকে উইথড্র করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এটা বাইন্যান্সে সিলেক্ট করলাম এবং এখান থেকে সেন্ড হেয়ারে ক্লিক করলাম। যারা এখন পর্যন্ত বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করেন নাই তারা কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন সেটার একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে এবং ডিসক্রিপশন বক্সে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তারপর আমি সংক্ষেপে বলতেছি আপনি কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন। তো বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে অথবা আমাদের টেলিগ্রামে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনার ইমেল একটা কোড যাবে, সেটা নিয়ে আসার পর আপনার পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ড সেট করার পর আপনি বাইন্যান্স আপনার যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা ওপেন করবেন। তো অর্থাৎ ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন। এরপরে আপনার KYC ভেরিফাই করবেন, লগ ইন করার পর KYC ভেরিফাই করবেন। অবশ্যই মনে রাখবেন যে বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি যদি এখানে অ্যাড করেন, শুধুমাত্র বাইন্যান্স কেন, যে কোনো এক্সচেঞ্জারে আপনি আপনার ডক্সটাকে উইথড্র করেন না কেন, এটাকে অবশ্যই আপনার ভেরিফাইড থাকতে হবে আপনার এক্সচেঞ্জারটা, অর্থাৎ NID কার্ড দিয়ে KYC কমপ্লিট করে রাখতে হবে। তা না হলে আপনি কিন্তু এখানে টোকেনটা মেবি পাবেন না। এটা হচ্ছে ডক্সের যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলোর মধ্যেই দেওয়া আছে যে অবশ্যই আপনার এক্সচেঞ্জারটাকে ভেরিফাইড হতে হবে। এরপরে এখান থেকে ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কী লেখা আছে, ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, এই দুইটা কোথায় পাবেন এটা এখন আমি আপনাদেরকে দেখাই দিই। তো যারা বাইন্যান্সে অ্যাকাউন্ট করছেন তারা বাইন্যান্সে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন নিচে ওয়ালেট লেখা আছে, ওয়ালেটে ক্লিক করবেন। আরেকটা বিষয়, আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই হলো কিনা বা হয়েছে কিনা এটা দেখার জন্য যে কাজটা করবেন, এই যে হলুদ বাটনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ভেরিফাইড লেখা আছে, যদি এইরকম থাকে তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই আছে। এরপর আপনি ওয়ালেটসে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে যে ডিপোজিট লেখাটা দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্লিক করবেন। এরপর এখানে সার্চ করবেন ডগ লিখে, DOGS, অবশ্যই DOGS, এই যে এইটা চিহ্ন দেখে নেবেন। একটা ডগ টোকেনও কিন্তু আছে, সেটা নয়। তো এই ডগসের মধ্যে আসার পর এখানে দেখবেন যে টোন কয়েন যে নেটওয়ার্কটা রয়েছে এখানের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে যে ডিপোজিট অ্যাড্রেস যেটা রয়েছে এটাকে কপি করবেন, সাইডে কপি বাটন রয়েছে। কপি করার পর এখানে আসার পর উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে পেস্ট করবেন এবং নিচে মেমো দেওয়া আছে, এই মেমোটাও আপনি এখানে পাবেন। এই যে দেখুন ডক্স মেমো, এখানে ক্লিক করে এটাকে কপি করবেন। কপি করার পর আবারও এখানে এসে মেমোর জায়গায় এটাকে বসিয়ে দেবেন। তো মেমো এবং অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে জাস্ট এটাকে একবার চেক করে নেবেন। এখন চেক করার প্রয়োজনে একটু পরে আমরা এটা চেক করতে পারবো। জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করলাম। এইবার আমাদের চেক করার পালা। তো দেখুন আমি প্রথম এখানে 2টা ডিজিট দেখতেছি, লাস্ট 2টা ডিজিট দেখতেছি, তাহলে আমার এটা হয়ে যাবে EQD এবং NJB ঠিক রয়েছে। মেমোটা হচ্ছে আপনার 104 63 104 63 29 34 29 34 ঠিক রয়েছে। ঠিক থাকার পর আপনি দেখবেন যে নিচে লেখা আছে আই কনফার্ম, জাস্ট এখানে ক্লিক করবেন। দেখুন এখানে আবারও এখানে বলে দিয়েছে যে KYC পাসড অনলি, এক্সচেঞ্জার রিকোয়েস্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি বিফোর ট্রেডিং। তো আপনার এক্সচেঞ্জারটা এটা অবশ্যই ভেরিফাইড থাকতে হবে। তো এরপরে আই কনফার্ম যে অপশনটা দেখতে পাচ্ছেন আই কনফার্মে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস। এবার এদিকে দেখতে পাচ্ছেন যে আগস্টের 23 তারিখ দেখাচ্ছে, তো এটা আগস্টের 23 তারিখ না, আগস্টের 26 তারিখ লিস্টিং হবে, তারপরে আপনি এটাকে ক্লেম করতে পারবেন। সো দেখুন এখানে এটাও চেঞ্জ হয়ে বাইন্যান্স চলে আসছে।
তো এইভাবেই মূলত আপনার ইয়েটাকে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন ডক্স টোকেনটাকে। এবং আমি ভিডিও শেষ করার আগে আবারও বলতেছি, এটা আর মাত্র 48 ঘন্টা সময় আছে। হয়তো ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে আর মাত্র 24 ঘন্টা বা 30 ঘন্টার মতো সময় থাকবে। এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা আপনার এই ডক্স টোকেনটাকে উইথড্র করে ফেলবেন।